ভোটের আবহে এক্সে শাহকে নিশানা তৃণমূলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ, ছবি পোস্ট করে দাবি তৃণমূলের। ওই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান, দাবি তৃণমূলের এক্স হ্যান্ডেলে। কয়লার চোরাচালানকে সহজ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়লার চোরাচালান চক্রের থেকে টাকা তোলে বাহিনী, সেই টাকা পৌঁছে দেওয়া হয় বিজেপি নেতাদের কাছে। এবার তারই প্রমাণ এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূলের। বিজেপি নেতাদের কাছে চোরাচালানের টাকা পৌঁছে যায়, কয়লার টাকা, এবং সেই টাকা এবার এই এক্স হ্যান্ডেলে এই তোপ তৃণমূলের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি আপডেট রয়েছে এই খবরে? রণজয়, শুনতে পাচ্ছ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ এবং ছবি পোস্ট করে দাবি তৃণমূলের। ওই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান, দাবি তৃণমূলের এক্স হ্যান্ডেলে। কয়লার চোরাচালানকে সহজ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়লার চোরাচালান চক্রের থেকে টাকা তোলে বাহিনী এবং সেই টাকা পৌঁছে দেওয়া হয় বিজেপি নেতাদের কাছে। এবার তারই প্রমাণ এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূলের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ এবং এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে দাবি করছে তৃণমূল, কি জানাচ্ছ? দেখো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার ভাবে দুর্নীতির প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি, কেন্দ্রের শাসক দল বিজেপি। এবং 2021-এর নির্বাচনের আগে থেকেই আমরা এই বিষয়টিকে, যে কেন্দ্রীয় শাসক দল হাতিয়ার করেছে দুর্নীতির বিষয়, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয়, সেটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার। আজকে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কোল মাফিয়ার একটি ছবি প্রকাশ্যে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকেই কিন্তু তীব্রভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। যাদের হাতে দেশের সুরক্ষা, যারা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন এবং নিজেদেরকে নির্দোষ ভাবছেন, এরকম একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সেকেন্ড ইন কমান্ড মোদীর পরেই অমিত শাহ, তার সঙ্গে কোল মাফিয়ার ছবি সামনে এনেই টুইট করেছে তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং একযোগে যেখানে মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেছেন, টার্গেট করেছেন। প্রত্যেকটা সভা থেকে শুরু করে প্রত্যেকটা বৈঠকে এই দুর্নীতির প্রসঙ্গটা সামনে আসছে, এবং সেই জায়গায় অমিত শাহর সঙ্গে কোল মাফিয়ার ছবি সামনে দেখা যাচ্ছে। এবং এই ছবি পোস্ট করে বিজেপি নেতৃত্বদের সঙ্গে যে অন্ধকার জগতের যে যোগাযোগ রয়েছে এবং সেই অর্থ যে বিজেপির কোষাগারে যাচ্ছে, বিজেপি নেতৃত্বদের কাছে যাচ্ছে, সেই বিষয়টিকেই সামনে আনছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে অমিত শাহর ছবির সঙ্গে কোল মাফিয়ার ছবি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূল কংগ্রেসের তরফে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বেশ, ধন্যবাদ রণজয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ, ছবি পোস্ট করে দাবি তৃণমূলের। ওই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে অমিত শাহর সঙ্গে একজন ব্যক্তি রয়েছেন যিনি কয়লা মাফিয়া জয়দেব খান, দাবি তৃণমূলের। তারা এক্স হ্যান্ডেলে এই দাবি করছেন এবং কয়লার চোরাচালানকে সহজ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়লার চোরাচালান চক্রের থেকে টাকা তোলে বাহিনী, সেই টাকা পৌঁছে দেওয়া হয় বিজেপি নেতাদের কাছে। এবার তারই প্রমাণ এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূলের। ভোটের আবহে আবারও এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা তৃণমূলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ এবং ছবি পোস্ট করে এই দাবি তৃণমূলের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে এক্স হ্যান্ডেলে তৃণমূল একটি ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রিট করছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই ব্যক্তি, তৃণমূলের যেমনটা দাবি যে এই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগ রয়েছে বলেই দাবি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
কয়লার চোরাচালানকে সহজ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়লার চোরাচালান চক্রের থেকে টাকা তোলে বাহিনী এবং সেই টাকা পৌঁছে দেওয়া হয় বিজেপি নেতাদের কাছে। এবার তারই প্রমাণ এক্স হ্যান্ডেলে তোপ তৃণমূলের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, তৃণমূল একটি ছবি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে, যেখানে দেখা যাচ্ছে কয়লা মাফিয়া জয়দেব খানের সঙ্গে অমিত শাহ, এবং তারা যেটা দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার একটা যোগ রয়েছে এবং এই মাফিয়ার টাকা বা কয়লার টাকা সেটা কিন্তু বিজেপির কোষাগারে যাচ্ছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই জয়দেব খান থেকে শুরু করে যতগুলো কয়লা মাফিয়া আছে সব হচ্ছে তৃণমূলের লোক। কারণ তৃণমূলের জন্মসিদ্ধ অধিকার হচ্ছে কয়লা চুরি করা। সেই কারণে এখন যে ওই সময় কোথায় কেউ গিয়েছে, দিনের মধ্যে কেউ এসছে, কেউ দেখা করেছে, কেউ বিভিন্ন সময় কথা বলতে পারে বিভিন্ন প্রচারে, তার মানে সেটা কোনো একেবারে দোষের কিছু হয়ে গেল না। প্রমাণ অকাঠ্য তৃণমূলের পক্ষে। অতএব সেই কারণে লোকেরা জানে কয়লা চোর, বালি চোর, পাথর চোর কে। অভিষেক ব্যানার্জি হচ্ছে তার নেতা, আর গোটা তৃণমূল মিলে এই চুরির সাম্রাজ্য তৈরি করেছে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু।